আমার বাবা প্রচণ্ড আত্মসম্মান। আমার প্রচণ্ড আত্মসম্মান লাগছে, বিশ্বাস করো। আমি কারোর থেকে টাকা নিয়েছি তোমরা কি করে বলতে পারো? আমার জীবনে কোনোদিন আমি কারোর থেকে টাকা নিইনি। না, বলতে পারবেন না। আমার প্রচণ্ড আত্মসম্মান। না নিয়েছি শ্বশুরের কাছ থেকে, না নিয়েছি বাবার কাছ থেকে, না নিয়েছি বোনের কাছ থেকে, না পাড়ার কোনো লোকের থেকে, কারোর থেকে নিইনি। শুধু হাত পেতে জনতা জনার্দনের থেকে নিয়েছি। হ্যাঁ গো, হ্যাঁ। দেখো, বাবার কাছ থেকে নিলে ফেরত দিতে হবে, শ্বশুরের কাছ থেকে নিলে ফেরত দিতে হবে, ননদ নন্দায় তাদের কাছ থেকে নিলেও ফেরত দিতে হবে। হুম। আর যদি আমি অন্য কারোর থেকে নিই তা সেখানে আবার সুদ ফুদ সমেত ফেরত দিতে হবে। কিন্তু এই জনতার কাছে এসে যদি একবার হাত পেতে ইমোশনাল ফুল করে টাকা চাই, সেই টাকা ফেরত দিতে হবে না। বেশি চাইলেই ব্লক, কোনো কথা না। হ্যাঁ, শুধু একজনকে আমি 1000 টাকা ফেরত দিয়েছি, ব্যাস। বাদ বাকি কাউকে আমি ফেরত দিইনি। আমার আত্মসম্মান আছে, তাই না? তোমরা কি বলো? হ্যাঁ, বাবার কাছ থেকে চাইলে বাবা আমার কাছ থেকে টাকাটা ফেরত নিত না? আর এই যে এতগুলো লাখ টাকা উঠেছে, এই টাকা কি আমার বাড়ির লোক দিত? কখনো দিত না। নেই তা দেবে কোত্থেকে? আর আমার শ্বশুর মশাই, নো 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 নো, এতগুলো টাকা কখনোই দিত না। দিত না, 1000, 10, 5, 20, 25 সেই দিত, তার থেকে বেশি না। আর অথচ আমি ফ্লাইটে করে গেছি, রাজধানীতে করে এসেছি, তারপরে এই ওই সেই তাই কত কিছু উড়ে 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 যাচ্ছি আসছি। কি করে করতাম? কি করে করতাম তোমরা শুধু বলো। তাহলে ওরা আমাকে বলতো না, এই তুমি ফ্রিজ কিনছো কোথা থেকে? তোমাকে তো কদিন আগে ধার দিলাম, তাহলে তোমার ফ্রিজ এলো কোত্থেকে? দর্শক তো আর সেইভাবে জিজ্ঞেস করবে না। কিছু কিছু দর্শক ওখানে কমেন্ট করেছে, বুঝলে? কমেন্ট করেছে যে আমরা ভালোবেসে দিয়েছি, ওদের এত জ্বালা লাগছে কেন? বাবা, কি ভালোবাসা, কি ভালোবাসা! তা হ্যাঁ, আপনারা কি পরিষ্কার করে জানেন যে ও কি কারণে টাকাটা নিয়েছিল? ও তো বলেছিল যে ওর ট্রিটমেন্ট করাতে গিয়ে কোনো মানে সব খালি হয়ে গেছে, ব্যাংক হাত বাপ যেখানে যেখানে ওর টাকা রাখে আর কি, ওর সব খালি। আচ্ছা, ওর গয়না ছিল না? ও না কদিন আগে মারিয়ার বাচ্চাকে গয়না দিয়ে মুখ দেখেনি বলে বড় বড় ডায়লগ মারছিল। তার মানে ওর তো প্রচুর গয়না। শাশুড়ি মুখ দেখেছে, শ্বশুর মুখ দেখেছে, ননদ নন্দাই, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, জেঠ শাশুড়ি, কাকা শাশুড়ি, পিসি শাশুড়ি, সবাই তো সোনা 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 সোনা, সব সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে এই সোনা বউকে। তাহলে সেই গয়নাগুলো গেল কোথায়? মারিয়ার বর এক কুচি সোনা দেয়নি মারিয়াকে। ওর বর তো সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে এই সোনা রানীকে। তার সে সোনাগুলো বন্ধ রেখে কেন নেয়নি নিজের চিকিৎসার জন্য? না না, ও তো চিকিৎসার জন্য নেয়নি, ওই কণিকাদের সাথে দিল্লি যাতায়াত করতে হবে, এগুলো নিয়ে লড়তে হবে, কেস লড়তে হবে বলে টাকা দিয়েছিল এই নরপশু সাবস্ক্রাইবারগুলো, যারা পা চাটে, তলানিগুলো, চাটনিগুলো। এরা টাকা দিয়েছিল ভালোবেসে। হ্যাঁ, তুমি চেটেছো আমাদেরকে, উত্তেজিত করেছো, নোংরা নোংরা কথা বলে আমরা উত্তেজিত হয়েছি, আর তোমাকে টাকা দেবো না? এটাই তো, তোমাকে টাকা দিয়ে তো তোমার কাছ থেকে নোংরা কথাগুলো আমরা বেশি করে শুনতে পাবো, তাই না? আমরা একেবারে তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে নেবো, তুমি আমরা টাকা দিয়েছি, তোমাকে নোংরা কথা বলতেই হবে। আমি বলছি। কিন্তু আমার প্রচণ্ড আত্মসম্মান, বিশ্বাস করো। এই আত্মসম্মানের জন্যই আমি কারোর থেকে টাকা নিই না। কিন্তু মানে খুব রিসেন্ট একটা কল রেকর্ড শুনলাম মন্দিরার, যে তুই তো কোর্টে বসে আমার থেকে 2000 টাকা নিলি। ও মা গো, ও মা গো মা! সেটা কি হাতে হাতে নিলে কি আর প্রমাণ থাকে গো? যদি ওটা গুগল পে ফোন পে হতো তাহলে প্রমাণ থাকতো। হাতে হাতে যে কত নিয়েছে তার তো প্রমাণ নেই। তো দেখো, আমার আত্মসম্মান বোধ বাবা প্রচুর। হ্যাঁ, আমি লুকিয়ে নেব, কিন্তু না, সেটা এই হাত নিলে ওই হাত জানতে পারবে না, এরমভাবে নিয়েছি। সেগুলো জনসমক্ষে বললে পরে আমি তো বাবা কিছুতেই মানবো না, প্রমাণ নেই তো। কিন্তু এই যে ম্যান্ডি বলতে বসেছে, আমি বাপু ছাড়বো না, ছাড়বো না। আমি কোর্ট আদালত আইন যেখানে যেখানে আছে, কারণ আমি নিজেই একজন লয়ার, তোমরা জানো। আমার আত্মসম্মান বোধ প্রচুর। আমি নিজেই লয়ার, আমি ল পড়ে 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 লালই হয়ে গেছি। লালা 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 ঝরে আমার সব সময়, বিশ্বাস করো, শুধু ল পড়ে পড়ে। ল পড়ার আগে থেকেই আমার লালা ঝরা মানে ইয়ে ছিল। তারপর ল পড়ার পর তো একদম লালা লল লুলু লুলু লিলি লিলি সব হয়ে গেছে আমার। এখন আমি যখন তখন কেস করতে পারি, কারণ আমার লজিক। আমার এই চ্যানেল কেন এগিয়ে আছে? হ্যাঁ, একমাত্র লজিকের জন্য। আমি লজেন্স খাই আর লজিক দিই। হ্যাঁ গো, লজেন্স করে সব সময় চুষি। আর চুষি বলেই আমি তোমাদেরকে এই রকম কথাবার্তা বলতে পারি। চুষতে চুষতে আমি একেবারে চুষি পিঠা হয়ে গেছি, বুঝেছো? আর তোমাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনাই। তোমাদের না, না না, আমার যারা ভালোবাসার মানুষ, যারা আমাকে টাকা দিয়েছে নোংরামো করার জন্য। হ্যাঁ, তো এবার
একদিন শুনলাম একজন ভদ্রমহিলা 5,000 টাকা পায়। যেই টাকা চেয়েছে ব্যাস আত্মসম্মান আলি বন্ধ করে দিয়েছে ফোন। হ্যাঁ, ফোন তাকে ব্লক। কেন? আমি কি টাকা নিয়েছি ফেরত দেওয়ার জন্য? এই জন্যই তো আমি আমার শ্বশুরের থেকে নিইনি, ননদের থেকে নিইনি, বাবার থেকে নিইনি, বোনের থেকে নিইনি। ফেরত দিতে হবে বলে আত্মসম্মান বোধ আছে। আমি টাকা নেব, ফেরত দেব না। টাকা নেব, শুনবো না তোমাদের কারোর কথা। টাকা নেব, প্রমাণ দাও নিয়েছি। যেগুলো হাতে হাতে নিয়েছি আর কি, যেগুলো ওই ফোনপে করেছে সেগুলোর তো প্রমাণ আছে, কিন্তু ওই যে ব্লক 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 ব্লক, কি করবে আর বলো। এ হচ্ছে আত্মসম্মান আলীদের প্রথম নিদর্শন। এত আত্মসম্মান, বুঝেছো? তা তোর যদি এতই আত্মসম্মান, তা তুই মাস বয়সী একজন মহিলাকে, মার থেকে বড়, তোর মা তো আবার করছি, তোর মতনই করছি, তা তোর মার থেকে বড় যারা, তাদেরকে তুই কি করে এই তো নোংরা নোংরা কথা বলতে পারিস? এই মারুর মা, প্রথম তো শুরু করলি হচ্ছে কণিকার শাশুড়ি, কণিকার মা, তারপরে ম্যান্ডির মা, ম্যান্ডির শাশুড়ি, এখন আবার মারুর মা। বাবা রে বাবা, মারুর মা, মারুর শাশুড়ি। হ্যাঁ রে, তোরও তো একটা মা, তোর একটা শাশুড়ি আছে। হ্যাঁ, খিল্লি বানিয়ে ওই পানের খিল্লির মতন খেয়ে নিতে পারি তো আমরাও, বল? সবাই পারি, সবাই। কিন্তু কতজন বলছে? তাদের নিয়ে কতজন বলছে? তুই যে সারাদিন একটা না একটা মানুষের অপমান করে চলেছিস, তোর মনে হয় না যে এই ফল আমাকে পেতে হবে, এর ফল আমাকে পেতে হবে? 4 ভিডিও করেছি আমি, 4 ভিডিও কি করেছিস? মারুর গায়ে গন্ধ, উরি বাবারি। দীঘায় গিয়ে যখন পাশাপাশি ঢলানি করছিলি, ঢলে ঢলে পড়ছিলি, তখন গন্ধ পাসনি? না, তখনও তো বোতলের গন্ধ, ঠুল্লু বাবাজি ঠুল্লু গন্ধ পেয়েছিলে, তাই না? রাস্তায় দাঁড়িয়ে সাদা বকের মতো মেরম করে নাচছিলি, পাশ দিয়ে লোক যাচ্ছে, তারা দেখছে, হাসছে, বাবা এ কি পাগল রে, কোত্থেকে রাত্রিবেলা সাদা বক নেমে এলো। বাপরে বাপ, পাক্কা বকের মতো লাগছিল ওই সাদা ড্রেস পরে। তুই কি মনে করিস সাদা ড্রেস পরলে তোকে খুব সুন্দরী লাগে? বাবা রক্ষে করো। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে লোকের কাছ থেকে টাকাগুলো নিলি, তা তুই এবার এত বড় বড় মুখ করে কথা বলছিস কি? তুই তো ভিখারি, তুই তো ভিখারি, তুই তো ভিক্ষা চেয়েছিস, তুই তো ডোনেশন চাসনি। তুই যদি বলতিস যে আমার অসুখ, আমি টাকা পয়সা জোগাড় করতে পারছি না, আমার বাড়ি থেকেও কেউ আর হেল্প করার নেই, আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমাকে তোমরা কিছু ডোনেট করো, কথা ছিল, লোকে এগুলো নিয়ে আলোচনা করতো না যে না ও তো ডোনেশন চেয়েছে। তুই তো ডোনেশন চাসনি, তুই তো হাত পেতে ভিক্ষা করেছিলি কি না ওদের বিরুদ্ধে আমাকে কেস করতে হবে, লড়তে হবে, এই নেই সেই নেই তাই নেই। তোর ওই নোংরা অপদার্থ কিছু ভিউয়ার্স ছিল, তারা তোকে টাকা দিয়েছে, এখনো যাদের 2 নম্বরই পয়সা, কি করবে? তোকে দিয়ে দুটো সাদা করেছে আর কি, আর কিছু করেনি। সাদা গোড়াকে সাদা করতে দিয়েছে টাকা, এর বাইরে আর কিছু করেনি তারা। নোংরামোর চূড়ান্ত পর্যায়ে একটা নোংরাকে তারা সাপোর্ট করেছে। হ্যাঁ, তুমি কেস লড়ো, কেস লড়ো, কেস লড়ো। কেন রে? কেন কেস লড়তে হলো তোকে? কেন বনগাঁ থানা, বারাসাত থানা, রানাঘাট থানা, দিল্লি, এই ওই সেই তোকে ঘুরতে হয়? তুই তো একদম লজিকে ল ল ল ল। তা তোকে এত লজিক দিয়ে বলার পরেও এত কোর্ট কেস, এই ওই সেই সমন, দৌড়াদৌড়ি, 5,000 টাকা লেগেছে বনটাপ নিতে, 5,000। তো এরকম 5-50 করতে করতে দেখবি যা যা রোজগার করেছিস সব একদিন শেষ, আর কিছু নাই। তখন তো তোকে উলা ফুলা হয়ে ওই হোগা মোগা তুলে নাচ করতে হবে। তুই কি করবি বলতো? এত চাপ, এত চাপ, তুই নিবি কি করে? 4খানা ভিডিও করে ফেললি। হ্যাঁ, কি অবস্থা ভেবে দেখ একবার। করছিস কেন? কারণ তুই জানিস আমি এখন যা বলবো ভিউজ ভিউজ ভিউজ, শুধু আমার মাল্লু মাল্লু মাল্লু। আরে বাপ রে বাপ, তোর মাল্লু কিন্তু এখন বেশ ভালোই আসছে বল, কিন্তু তোর অবস্থাটা দেখ, তোর অবস্থাটা দেখ একবার। তুই তুই যে এই যে লোকের কাছ থেকে পয়সা তুলে আত্মসম্মান দেখাচ্ছিস না, ওই আত্মসম্মান বিছানার নিচে এখন ঢুকিয়ে রাখ, কাঁথার নিচে, কারণ এমন ঝাড় খাবি তুই সবার কাছে, তোর এই আত্মসম্মান কোথা দিয়ে যে বের করে দেবে না, তুই টেরও পাবি না, টেরও পাবি না রে সতী। নোংরা মেয়ে ছেলে। মারিয়ামের মাকে নিয়ে, মারিয়ার মাকে নিয়ে তুই বলতে বসেছিস? হ্যাঁ, মারিয়ামের গায়ে গন্ধ, মারিয়াম ঝাড়ি মারতো, মারিয়াম ওই করতো, তো তুই বিয়ের আগে করতো যা করার, বিয়ের পর তো সে সুন্দর করে সংসার করছে, আর তুই বিয়ের আগেও ঝাড়ি মেরেছিস আর বিয়ের পরে বাড়িতে এনে বসিয়েছিস। ঝাড়ি আর বাড়ি তোর তো এক হয়ে গেছে। তুই একবার ভেবে দেখ তুই কি করছিস। ছেলে যেটা মরলে পরে তো তাকে 10 দিনের কাজ করতে হবে, তাকে নিয়ে তুই ইন্টুকুলুকুলু থেকে আরম্ভ করে বিয়ে বৌভাত সব করে ফেললি। এবার তো যাবি হানিমুনে, কোথায় যাবি কে জানে। ও হানিমুনও সেরে এসছিস তো মারিয়ার বাড়িতে সন্তানকে রেখে দিয়ে, আর সেই মারিয়াকেই তুই নোংরা নোংরা কথা বলতে বসেছিস। তার যখন সন্তানটা হলো, আরে তার তো 2 পেয়ে সন্তান, তার তো মাথার ছাতা ওটা, বংশের প্রদীপ ওটা, আর তোর ওটা
সময় বুঝে এসে তোকেই কামড়ে দেবে, 1 সেকেন্ডও টাইম লাগবে না, ঘাঁ ঘাঁ করে তোকে দেখলে পরেই। বুঝেছিস? দই ভাত খেয়ে রাখিস, তার অভিশাপ তোর গায়ের ওপর পড়ে। 3 বেলা ভাত তার সামনে বসে বসে খাস, মাছ মাংস দিয়ে প্যাদাস, আর ওকে দই ভাত গেলাস। ওর অভিশাপ আছে, ওর চোখের জল আছে, এটা মনে রাখবি। বুঝেছিস? সব বোঝে ওরা, সব বোঝে। তার সামনে বসে বসে 3 বেলা আম 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 করে আওয়াজ করে করে খাস, লজ্জাও নেই। আবার ওকে বলিস সন্তান। সন্তান ভগবান এই কারণেই তোকে দেয়নি, কারণ যে বাচ্চাটাকে তুই জন্ম দিতিস সেটা যে কি কষ্টে থাকতো সে আমরা বুঝে গেছি। তার মাথায় তো চুল থাকতে দিতিস না, ন্যাড়া 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 ন্যাড়া। কারণ এই পোষ্যের যদি তুই এরকম ভাবে লোম কেটে শিয়াল বানিয়ে দিস, এটা কুকুরকে শিয়াল বানিয়ে দিস তুই। লোম, গায়ে একটা লোম নাই, লেজে লোম নাই, কানের পাশে লোম নাই, মুখের পাশে লোম নাই, গায়ে কোথাও লোম নাই, একবারে হাঁড়ি চাচা করে দিস। সেরকম তোর বাচ্চাদেরও মাথায় গরম লাগবে বলে মাথা নেড়া করে রাখতিস দিন রাত্রি। মাথায় চুলই হতো না, না কি মেয়ে কি ছেলে যেই হতো মাথা নেড়া। কারণ চুল থাকলে গরম লাগবে তো তাদের, তাই না? জামা কাপড়ও পরাতে পারতিস না, কি করে পরাবি? গরম লাগবে তো, গরম লাগবে না? বাবা, আর তুই চালাবি এসি, সারাদিন এসি চালিয়ে তুই বসবি। বাবা গো, এত টাকা বিল কি করে দিবি? তোর তো পয়সা নেই। তোকে পয়সা এখন আর কে দেবে বল? আগে তো ছিল, দিদিরা ছিল, দিনের পর দিন দিয়ে গেছে প্রয়োজনে অপ্রয়োজনে। এখন তো আর কেউ দেবে না। এখন তুই হাত পাতলেই হাতে গরম ছ্যাঁকা, যেই হাত পাতবি হাতে শিক, গরম শিক একেবারে ধরে বসিয়ে দেবে তোকে। হাত পেতে দেখ একবার। হ্যাঁ দেবে, তোকে দেবে। ওই যে 2 নম্বরীগুলো আছে সেইগুলো দেবে, যাদের 2 নম্বরী ব্যবসা, না আমি ওদের পার্সোনাল বলছি না, 2 নম্বরী ব্যবসা আছে কালো টাকা সাদা করার জন্য, তোকে দেবে। যারা আগের বার দিয়েছিল সেগুলো দেবে। আমরা তো চাইনি, তাহলে এবার ওদেরও তো জ্বলছে কেন? তুমি তোমার মতো কেস করো, কেস। আরে বাবা, কেস যে করবে সে এখানে এসে এত ব্যাটার 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 করছে কেন? আপনারা বলুন ওকে মুখ বন্ধ করে তুমি তোমার কেস করো। 4টে করে এদিকে ভিডিও বানাচ্ছে, এই দিক থেকেও পয়সা রোজগার করছে, আবার ওদিকে গিয়ে কেস করে এদেরকে ফাঁসাবে। তোর কেলোর কীর্তিগুলো কারোর কাছে নেই? হ্যাঁ, এই যে এত ঘোড়া গাধা চলছে, মুখ খুলছিস না কেন? টাকা নিয়ে যেই বললো অমনি তোমার আত্মসম্মানে লেগে গেল। আর এই যে চরিত্র নিয়ে বলছে তোর, সেই বেলা মুখে কুলুপ কেন রে সতী? হ্যাঁ কেন সেই বেলা তোর মুখ বন্ধ কেন? এখানে তো সবার আগে তোর যারা যারা বলেছে, যারা যারা তোর তোর ভয়েস মেসেজ শোনাচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে তোর স্টেপ নেওয়া উচিত। কেন হচ্ছে না? যাদের কাছে মেন দিয়েছিলি তারা অন্য লোকদেরকে প্রোভাইড করে দিচ্ছে, তারাও অন্যায় করছে, যারা শোনাচ্ছে তারা অন্যায় করছে, কিন্তু তুই কোনো অন্যায় করিসনি। কি ভালো মেয়ে, কি ভালো মেয়ে, বাবার কি আত্মসম্মান। সত্যি আত্মসম্মানের পেছনে সামনে যত যত যা দেওয়ার আছে সবই দিয়ে দিচ্ছে তোকে, তাও দেখ তোর আত্মসম্মানে কিন্তু কিচ্ছু হচ্ছে না বাবা। সত্যি মারাত্মক আত্মসম্মান তোর। এই বেলা তোর মুখে আওয়াজ নেই কেন? টাকার ব্যাপার যেই বললো অমনি তোমার আত্মসম্মানে লেগে গেল। অথচ চরিত্র ধুয়ে বেচে মানে শুকিয়ে মেলে সব কিছু করে দিচ্ছে, সেই ব্যাপারে কোনো কথা নেই। কারণ ও জানে আমার চরিত্র হচ্ছে চচ্চড়ি। আমার চচ্চড়ি আর তোমাদের কাছে কি বলবো, সবই তো তোমরা শুনে ফেলেছো। আর আমার এই ব্যাপারে মুখ খোলার দরকার নেই। আমি আমার মতো করে যাব, তোমরা বলো আর নাই বলো, আমার কি। তুই হচ্ছিস এরকম ছ্যাঁচড়া মার্কা চচ্চড়িওয়ালা মেয়ে ছেলে, বুঝলি? চরিত্রের চচ্চড়িওয়ালা মেয়ে ছেলে। তুই আর বড় বড় ডায়লগ দিস না বসে বসে, বুঝেছিস তো? কাল রাত্রিবেলা তোর চোখ মুখ দেখেই বুঝে গেছিলাম আমরা যে তোর হয়ে এসছে। তোর আর বেশি সময় নেই, হয়ে এসছে তোর। কতক্ষণ নার্ভের সাথে আর কতক্ষণ লড়বি রে? হ্যাঁ, একটা সময় তো নার্ভটাও শিথিল হয়ে যাবে, তখন কি করবি? তখন কি করবি? আর যে কয়েকজন ওই 2-1জন তোকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর সাপোর্ট করে করে যারা তোকে চাটছে, তাদের মুখটা দেখানোর আর জায়গা থাকবে না আর কদিন বাদে। তারা বলবে ছি ছি ছি, কাকে আমরা সাপোর্ট করেছিলাম। এখনো পর্যন্ত তাদের কাছে তুই সতী। মা গো মা, সত্যি ভেবে পাচ্ছি না তারা কোন প্রমাণে তোকে সতী বলে এখনো পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছে তোর। সত্যি বাবা, অবাক হয়ে যায়। এত যে কথা চারিদিক থেকে ছড়িয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরেও তুই তাদের কাছে সতী। ভেবে দেখ একবার। ছি 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 ছি, লোকের কাছে পয়সা নিয়ে আবার বড় বড় ডায়লগ মারতে বসেছিস। হ্যাঁ, আত্মসম্মান দেখাতে বসেছিস। ভিখারি, ভিখারি মেয়ে ছেলে। বাড়ির লোকজনের থেকে, আত্মীয় স্বজন থেকে কেন চাইনি সেটা তোমাদের বলে দিয়ে গেলাম, কারণ ওগুলো ফেরত দিতে হতো। আর এইরকম ভাবে 2 নম্বরই করে দুগ্গিবাজি করে লোকের থেকে টাকা নেবো ইমোশনাল ফুল করে, আমাকে ফেরত দিতে হবে না। এটাই হচ্ছে বুদ্ধি, বুঝেছো? এটা হচ্ছে ওর বুদ্ধি, কুট বুদ্ধি। ও হচ্ছে লুলু, তাই জন্য ওর মাথায় এরকম বুদ্ধি। ওকে পড়তে হয়নি, ও শুধু বলেছে আমি ল পড়বো এবার থেকে, ব্যাস ও জাজ হয়ে গেছে। সব রকম পরীক্ষা ওই দিনই একদিনে দিয়ে দিয়েছে, যেদিনকে বলেছে আমি ল পড়বো। বাপরে বাপ, মাথা পাতা চুলকায় ওকে দেখলে পরে।
তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। বেশি বললে আবার আমার হাই প্রেশার হয়ে যাবে, না সেটা আমি করতে দিতে পারবো না। আত্মসম্মান বোধ, বাবা প্রচণ্ড আত্মসম্মান বোধ আছে আমার। না হাই প্রেশার, লো প্রেশার আছে আমার, হাইতে আমি তুলবো না, কখনো তুলবো না। এই ঝ্যাঁটাকে গোর সাথে বেশি কথা বললেই হাই প্রেশার হয়ে যাবে। আমি তো সবাইকে বলি একটু আস্তে আস্তে বলো, তোমাদের হাই প্রেশার হলে ও কিন্তু দেখতে আসবে না তোমাদের। তো চলো, টাটা।